তার কোন প্রিয় বান্দারে দিয়ে এমন ঘটনা ঘটানি লুয়াইতাও আশা করি আমার তিয়ারও বুঝে আপনার এখানটা এয়ারপোর্টের ডোমেস্টিক ফ্লাইট যায় সিলেট ঢাকা ফ্লাইট যায় একটা যায় 12,000 ফিট উপরে 12,000 ফিট উপরে দিয়া যদি একটা ফ্লাইট যায় আল্লাহ না করুক যদি কোনো কারণে 12,000 ফিট উপরে তোনে বিমান তোনে ছিটকিয়া যদি একজন মানুষ পড়ে আপনারা কিতাবেন মানুষটা বাঁচবো আশা হোক অধিকাংশ আশঙ্কা কিতাব মারা যাই না বাঁচবো ভাগ্য চক্রে যদি পানি তুনি পড়ে বা জয়িতা যদি খোদা দেখি মাথায় না আর যদি শুকনাথ পড়ে মাটিত পড়ুক আর বালুত পড়ুক আর ভাবতর পড়ুক যদি বাঁচেও যা আশা করি হাত পা শরীর মুখমত ঠিক থাকবে বুঝই জানো আমি কিতা বুঝাইতে চাই 12,000 ফিট উপরে দিয়া বিমান তুলে একটা মানুষ পড়লে হাত পা ভাঙ্গিয়া গুঁড়ো হয়ে যায় মারা যায় ইন্টারন্যাশনাল ফ্লাইট দেয় 34,000 টন 40-45,000 ফিট উপরে ইন্টারনে বললে তো আর মনে কোনো অস্তিত্ব মিলত নাই আসুন না ভালো করে বুঝুন জানি আদম আলাইহিসসালাম রে আর হাওয়ারে যেন আল্লাহ জান্নাত তো জমিনে ফাটাইছিল বিমান দিয়ে ফাটাইছিল না জমিনে ইটা মারি চাষ কে ফাটাইছে বুড়া হয়েছে বখে এই সময় লিফট দিছিলেন কিচ্ছু না আল্লাহ জমিনে ও ময়না চিল্লাইছ না রে আল্লাহ জমিনে ইটা মারি ফেলাইছে নাকি না আপনারা আদম আলাইহিসসালামের ভাই এখন লেংড়া আছিল তো আদম আলাইহিসসালামের কিচ্ছু আসিল নি হযরতে হাওয়ার কোন অসুবিধা হয়েছিল নি জি না বলে কিলা হযরতে আদম আলাইহিসসালাম ও শরণদ্বীপ শ্রীলঙ্কার শরণদ্বীপ তুলে 20 বার নিজের ফাওয়ে আটিয়া খানায় কাবা আল্লাহর বাড়ি তো আফরাত গেছেন না বাবা এই জুড়ে হইতো না সুবহানাল্লাহ আদম আলাইহিসসালামের পৃথিবীর 5টা বাসা জায়গা তনে 5টা পাহাড় তনে পাত্তর সহ 5টা পাহাড় তনে খানায় কাবা তৈরি করছে বড় করে কইতা নাই সুবহানাল্লাহ তাইলে ই খামটা জেন গোটাইতা পারছুন এই নইলা আল্লাহ এমন আশ্চর্য ঘটনা আমরা শুনিয়া কিতাব পড়তাম মাশাআল্লাহ মানে কিছুটা বুঝছেন যদি কাউকে কিতাব পড়তাম আমরা জানি 12,000 ফিট উপরে বিমান তুলে পড়লে আত্মবাল্লা থাকার কথা নাই আমরা জানি 30,000 ফিট উপরে তুলে পড়লে এই মানুষের বাঁচবারও কথা নাই এই জায়গাত আল্লাহ জান্নাত তুলে আদম হাওয়ারে ফালাইছেন তানতানোর কিচ্ছু হইছে আশা করি কথা বুঝা গেছে তো সময় তো হাজিরিন একটু হইল আল্লাহ এমন আশ্চর্য ঘটনা গোটাইছেন আবার দেখা গেছে কোন সময় আল্লাহ তার কোন প্রিয় বান্দারে দিয়ে এমন আশ্চর্য ঘটনা গোটানি লয় সুবহানাল্লাহ আমার কথা বুঝেননি সাইয়েদুনা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা নবীজির মসজিদে উবাইয়া খুতবা দিরা জুমার খুতবা নবীজির মসজিদে নববী শরীফে খুতবা দিরা আরবি মানুষ আরবি খুতবা সব মানুষে তার অর্থ বুঝে মাতুই না আব্দুল্লাহ জাদি অনেক আয়াতের উপরে মাতিয়ার আপনারা লোকে নিশ্চয় একটা বিষয়ের উপরে মাতিয়ার মাতুকা সূরা আর রহমানের পয়লা কুরআন আয়াত নিয়ে একটু মাতিছি না কিডা হঠাৎ করে যদি আব্দুল্লাহ যদি উঠিয়া কই ও আম্মা গো চাদর উপরে আমার কাপড় গুন মেলিয়াইছে গুনটা আনিলাম মেঘে ভিজাই দিব আপনারা সবর মনে একটা চিন্তা আইবই কিতারে বেটাই কি পাগল হয়ে গেছে মনে হয় নাকি তা কারণ বেটা আইসি আমার ডাকে কি মোটামুটি আপনারা আকলোর মাঝে একটা বেড়া লাগবো চাব মাতই না হযরত সাইয়েদনা উমর রাদিয়াল্লাহু তাআলা নিয়ে বক্তব্য দিরা জুমার খুতবা দিরা মনে করো একটা বিষয় মনে করেন নামাজের উপরে বিষয় বক্তব্য দিরা হঠাৎ করে খুতবার মাঝখানে উঠিয়া কইলা ইয়া সারিয়াতুল জাবাল ইয়া সারিয়াতুল জাবাল ইয়া সারিয়াতুল জাবাল সারাটা মসজিদে নববীর মুসল্লি হল অবাক হইয়া শুনতে বুঝলাম না উমরে বক্তব্য দিরা নামাজের উপরে বা ও বিষয়ের উপরে তাই হঠাৎ করে কইলেন হে সারিয়া বাহিনী তুমি তাই পাহাড়ের দিকে লক্ষ্য করো পাহাড়ের দিকে লক্ষ্য করো পাহাড়ের দিকে লক্ষ্য করো ও 3বার ও কথা কইয়া
আরবার তাই না আগে যে বক্তব্য আসলা হোক বক্তব্য শুরু করে দিছে মানুষের ভিতরে একটা চিন্তা আমার বুঝলাম না ইলা তো কোনদিন হয় না তাই তো যে বক্তব্য দিন আখতা খেনে কইলা বিষয় কিতা নামাজ বাদে জিকায় ও সাইদনা উমর আপনি কিতা খুতবার মাঝখানে আখতা কইলা ও সারিয়া পাহাড়ের দিকে লক্ষ্য করো আমরা বুঝলাম না আপনি খুতবা দিলে এক বিষয়ের উপরে আখতাই কেন কইলা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা নিতে কইলা রে ভাইয়াই আমি তো নবীজির মসজিদে খুতবা দিয়ার জুমার খুতবা হঠাৎ করে আমার চক্ষুর মাঝে 200 মাইল দূরের একটা দৃশ্য আল্লাহর হুকুমে আমি দেখি লাইলাম না বাবা এনজুরে হইতো না সুবহানাল্লাহ কয়শো মাইল দূর হইছে আব্দুল্লাহ আদর ও সাইড বর্দার ও গালাত কিতা দেখার ক্ষমতা আছে খামনাই বেসুগঞ্জার মানিকুনা যে এবার অন্তনে 200 মাইল দূরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা যখন যে 200 মাইল দূরে আমার চক্ষুর মাঝে বাসিয়া উঠলো মুসলমান সারিয়া বাহিনীর যেন ফাটা ইসলামের জিহাদুল লাগি যুদ্ধুল লাগি এরা এক সময় কাফির হলোর লগে যুদ্ধ করিয়া অথবা কাফির হলোর লগে মোকাবেলা করিয়া তাই পাহাড়ের নিচে আইয়া আশ্রয় লইয়া জিরান লইরা একটু তাই বিশ্রাম নিরা তান্তানোর খেয়াল নাই তান্তানোর অগোচরে তান্তানোর চক্ষুর আড়ালে তান্তানোর বেকিয়ালে পাহাড় গুড়াইয়া দুশ্মন বাহিনী আইয়া তান্তানোর আক্রমণের লাগি প্রায় রেডি হয়ে গেছে আখতা আমি চাইয়া যেমনে দেখছি যে মুসলমান বাহিনীর বিপদ ও আমি উমরে নবীজির মসজিদ তো নেয়া দেরি না করিয়া অন্তনে আমি দাঁড়ি দিয়া হয়েছে ও মুসলমান মুজাহিদ হল পাহাড়ের বাদি খেয়াল রাখো তারা আমার এই কথা শুনছেন 200 মাইল দূরে তারা আমার আওয়াজ শুনছেন জুড়ে হোক সুবহানাল্লাহ খালি শুনছেন না উনার বাদে গিয়া তারা বাড়ে দিয়ে খেয়াল করিয়া দেখছেন দুশ্মন আইরা তখন তারা মোকাবেলার লাগিয়া আগুয়াইছেন তখন কাফির হল তারা জান লইয়া বাগিয়া গেছে আর এই মুজাহিদ বাহিনী এখন ইসলামের পতাকা উড়াইয়া বিজয় লইয়া বর্তমানে মদিনার পথে রওনা দিলেছে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আহলে সুন্নাহ ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ সিলসিলায়ে ফুল তলি জিন্দাবাদ জিন্দাবাদ সম্মানিত হাজিরিন আমার কথা গান বুঝা গেছে নি ইকান আল্লাহ গোটাইছেন না আল্লাহ তার প্রিয় বান্দারে দিয়ে মন ঘটনা গোটা নিল আইছে মাত্তা না আপনারা হোক আল্লাহ তার প্রিয় হোক আল্লাহ তার প্রিয় বান্দারে দিয়ে মন ঘটনা গোটাইছেন এই আশ্চর্য ঘটনা উনি আমরা কিতাব পড়ি মাশাআল্লাহ জুরে হোক কিতাব পড়ি সুবহানাল্লাহ কেন বলে দুনিয়ার ইতিহাসে যত আশ্চর্য ঘটনা ওইছে আর কিয়ামত পর্যন্ত ওইব সারা আশ্চর্যের মাঝে আশ্চর্য ঘটনা হইল আমার নবীজির মেরাজের ঘটনা না বাবা এনজুরে হইল না সুবহানাল্লাহ আমার মাত বুঝরানি যত আশ্চর্য ঘটনা দুনিয়াত ঘটছে আর কিয়ামত পর্যন্ত ঘটবো এর মাঝে অন্যতম আশ্চর্য ঘটনা হইল মেরাজুন নবীর ঘটনা এরদা আল্লাহ মেরাজের ঘটনা বর্ণনা দিতে গিয়ে আল্লাহ নিজে শুরু করছেন সুবহান শব্দ দিয়ে বাতিলি বাক্য সুবহান শব্দ দিয়ে শুরু করছেন সুবহানাল্লাযী আসরা মাশাআল্লাহ সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাহ মহা পবিত্র সেই সত্তা যিনি তার বান্দাকে আল্লাহ কইরা আমি মহা পবিত্র সেই সত্তা আমি আমার বান্দাকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আমার বান্দারে মসজিদুল হারাম তথা মক্কা শরীফ খানা কাবা মসজিদে হারাম তলে মসজিদে আকসা পর্যন্ত ইসরা করাইছি জুরে হোক সুবহানাল্লাহ রাত্রিকালীন ভ্রমণ করাইছি মসজিদে হারাম তলে মসজিদে আকসা কত সময় ভিতরে লাইলান এক রাত কুর সামান্য কিছু সময় ভিতরে না বাবা সুবহানাল্লাহ খান্দাত মোবাইল কে ব্যবহার করা
এই রেডিও স্টেশন চালি দিল ওখানে আমার কোনো শেষ নাই এবার তারে শুধু আমার মাত বুঝানি চাও একটু আমার সাহায্য করকা আপনারা মাতিয়া আল্লাহ কইরা আমার বান্দারে খারে আমার অর্থাৎ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আল্লাহ কইরা মহাপবিত্র সেই সত্তা মানে আল্লাহ। আল্লাহ পবিত্র নি মাত্তা নাই, আল্লাহর কোন কলঙ্ক আছে নি, আল্লাহ নিষ্কলঙ্ক মাতই না, আল্লাহ কোন ব্যাপারে অপারগ আসেননি, আল্লাহর অপারগতার কোন বিষয়বস্তু নাই। মাশাআল্লাহ, তাইলে এই মহাপবিত্র দয়া করে এই মহা খালি পবিত্র নয়, পবিত্রর উপরে পবিত্র, ঠিক নেই? এই নিষ্কলঙ্ক আল্লাহ কইরা মহাপবিত্র আমি আল্লাহ আমার বান্দা অর্থাৎ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে ইঙ্গিত করিয়া কইরা আমার বান্দারে আমি আল্লাহ মসজিদুল হারাম তো নে মসজিদুল আকসা বাইতুল মুকদ্দাস ফিলিস্তিনের মসজিদ যে মসজিদের মক্কাতলে যাইতে তখনকুর সময় হতান লক্ষ্য করো আশ্চর্য কিলা তখনকুর সময় অর্থাৎ নবী জবানাত সবচেয়ে তেজি উঠ যেটা ও উঠে যাইতে 1 মাস লাগতো, আইতে 1 মাস লাগতো। তাইলে কয় মাসের রাস্তা ইন্ন তাকাউকা নাই, খালি যাওয়ার আওয়াজ কয় মাস মাতকা কয় মাস 2 মাস। আর আল্লাহ কইরা আমি আমার প্রিয় বান্দারে 1 রাত কুর সামান্য সময় কুর ভিতরে আমি আমার বন্দারে সফর করাইছি। সুবহানাল্লাহ। আব্দুল্লাহর বাড়ি অন্তনে 40 কিলোমিটার দূর। আমি যদি আইয়া কই বলে আমি মাত্র 10 মিনিটে আপনারা আমার বার্তনে আপনারা মাহফিল আইছে মানবানি লেউনো ডাকাইতে কিতা খোর মাতই না 10 মিনিটে আইব কিনা হেলিকপ্টার লিয়ে আওয়াজ আইতো না, হেলিকপ্টার ল্যান্ড করতে আর উঠতে উঠতে 10-15 মিনিট যাইবে মাতই না। আরে বাজাও ওলা না কথা তাইলা মিছা মাতই দিও আসারানি আল্লাহ কইরা সামান্য সময় করবিতে আর এই জায়গা কত কার লে এই সময় একজন মানুষের সফর করতে হইলে 1 মাস যাইতে লাগে আইতে সাধারণত লাগতো কয় মাস, সাধারণত লাগতো 2 মাস। আর নবীজি কইরা এই সফর আমি বহুতটা দেখছি, কোন জায়গাত গেছি জিবরাইল আমারে দেখাইছেন, লামাইছেন, নমাজ পড়াইছেন, জিকাইছি কান কিতা বলে ইনো মুসা আলাইহিস সালামে আল্লাহর লগে কথা কইন, আরো জায়গা সালামছি, নমাজ পড়ছি, জিকাইছি কান কোন জায়গা ইকান নাম ইয়াসরিব, কয়েকদিন বাদে আপনি হিজরত করিয়া আইবা, ইকানোর নাম হইব মদিনাতুন নবী, নবীর শহর মদিনা শরীফ। আরো জায়গাত গেছি ওলা বিভিন্ন জায়গা দেখাইছেন, নমাজও পড়াইছেন, বহুতটা দেখাইছেন, ওটা দেখি শুনি বহুতটা করিয়া গেছি। আর বাড়িনো বাইতুল মুকদ্দাস যাইবার আগে আজান শুনছি, আজান উনার লগে লগে মসজিদ ভর্তি মুসল্লি হল জিব্রাইল আমারে লিয়া যাইরা কি যাইবার আগে জিব্রাইলের আঙ্গুল দিয়া 1 পাথরের মাঝে গুতা মারলা আর ও পাথর ভুল হয়ে গেল। আমারে যে বুড়াকল লিয়া গেছলা ও বুড়াকর রশি দিয়া বুড়াকরে জিব্রাইলে পাথরের লগে বান্ধিলা। আমি জিব্রাইলের লগইয়া গেলাম, মসজিদুল আকসা থামাইলাম, দেখি লক্ষ লক্ষ মানুষ মুসল্লি হল। আমি যাইতে 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 জিব্রাইলে আমারে হাত ধরিয়া নিয়ে একেবারে ইমামতির মুসল্লাত নিয়ে বসাইছে। আকামত শেষ হয়ে গেল, ওই সময় জিবরাইল আইয়া কইলে ইয়া রাসূলুল্লাহ কার অপেক্ষা আপনি করেন, ইনো কেউ আপনার পিছন আপনার আগে নামাজ পড়াইবার ক্ষমতা নাই। আজকে আল্লাহ আপনারে দিয়া ইমামতি করাইয়া কিয়ামত পর্যন্ত আপনারে আল্লাহ ইমামুল মুরসালিন বানাইবা। নামাজ শেষ হয়ে গেছে 2 রাকাত। নবীজিরে জিবরাইল এখন জানেননি আপনার পিছনে কারা নামাজ পড়ছেন। নবী এখন ভাই আমি জানি না, কারণ জীবনে তুই না আইসি না, নতুন আইসি। ইয়া রাসূলুল্লাহ 1 লক্ষ মতান্তরে 2,23,999 জন পয়গাম্বর সহ আল্লাহর কোটি কোটি ফেরেশতা হল আপনার ইমাম মানিয়া 2 রাকাত নামাজ পড়েন। এর বাদে শেষ নি জি না, আদম আলাইহিস সালাম চলে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত নবী পয়গাম্বর রাখলে বক্তব্য দিয়েছেন, প্রোগ্রাম শুরু হয়েছে, মিটিং আরম্ভ হয়েছে, আমার নবীর জানো সবে বয়ান দিছেন, সবে বয়ান দিছেন, সবে বয়ান দেওয়ার বাদে আমার নবী প্রধান অতিথির বক্তব্য দিছেন। বড় করে হোক সুবহানাল্লাহ। ওই শেষ নি ইগাল হইল ইসরা,
দয়া করে কইবা নি গেলা কিতা ইসরা। এর বাদে মেরাজুন নবী ঊর্ধ্বগমন, এর বাদে কিতা মেরাজুন নবী মানে ঊর্ধ্বগমন, উফরে দি উঠা। অন্তলে অন্য যাইতে আইতে 2 মাস। আর আল্লাহ কইন লাইলান, সামান্য সময় ভিতরে আমি আল্লাহ ইতা খুদাই দিছি। খামনাই গেলা তো গেলালি একটু মাতলে অবাক লাগে, অবাক লাগে, অবাক লাগে। আবু সুফিয়ান যখন রুমর সম্রাটও সামনে গেছলা, তখন আবু সুফিয়ানে কলিমা পড়ছেন না, অর্থাৎ তখন বেঈমান আসলা। আবু সুফিয়ানে আমার নবীর বিরুদ্ধে গিয়ে অভিযোগ দেওয়ার যখন লাগলা, এক পর্যায়ে জিকাই নিল রুমর সম্রাটে, ও আবু সুফিয়ান, তোমার তানোর এলাকার যে নবী দাবি করেন সম্পর্কে তোমার কাছে জানতাম চাই। তখন আবু সুফিয়ানে উঠিয়া কইলা, কিতা জানতা চাই? কথাবার্তার ব্যাপারে সত্যবাদী না মিথ্যাবাদী? আবু সুফিয়ানে উঠিয়া কইলেন সত্যবাদী, জীবনে মিশা মাতিছেন না। তবে তবে ইদানিং একটা কথা আমরা চিন্তা ফেলাই যে আপনি জ্ঞানী মানুষ, আপনি কই লাগছেন সত্যবাদী না মিথ্যাবাদী, মানে নবীরে দি মন ভালা নাই, ও সাইরা যে হেমনে ফাটানি লইতা কিতা তাইন কইরা কয়েকদিন আগে এক রাত বুঝিল তাইন মক্কাতনে বাইতুল মুকদ্দাস, আর বাইতুল মুকদ্দাস তনে 7 আসমান ফাড়ি দিয়া আল্লাহর লগে দেখা করিয়া আরবার বাইতুল মুকদ্দাস, আর বাইতুল মুকদ্দাস তনে মক্কা তুই এক রাত কুর ভিতরে আইছুন। আপনি হকা ইকান কেমন সত্যবাদী মানুষের মাত? ওই সময় রুমর সম্রাটের জবাব দিবার আগে রুমর সম্রাটের খান্দাতে এক ধর্মযাজক বড় এক আলিম আসলা, এই দুটিয়া কইলাম বাদশাহ যাবো না, বাদশাহ যাবো না, এন্ডে এই যে কথা কইছেন, এই যে কথা কইছেন আখেরি জমানার নবী যে কথা কইছেন, এই যে আবু সুফিয়ানে যে কান কইরা ইকান 100 সত্য, ইকান ঠিক আছে। তখন রুমর সম্রাটে জিজ্ঞাসা, তুমি জানলা কিলা ঠিক আছে? বলে যে জানি, কারণ আপনার ইনা আমি আইবার আগে আমার ডিউটি আছিল বাইতুল মুকদ্দাস, আমি বাইতুল মুকদ্দাস ডিউটি করতাম। সুবহানাল্লাহ কইতা না, আমরা ডিউটি করতাম বাইতুল মুকদ্দাস ডিউটি করতাম। ডেইলি এশার নামাজ পড়ার বাদে দরজা জানালা লাগানির ডিউটি আমার আছিল। একদিন রাত দরজা জানালা লাগাইয়া সব দরজা লাগাই লিছি, এক দরজা লাগাইতাম পারি না, এক দরজা লাগাইতাম পারি না। লগরে ডাকি আনলাম, তারাও পারলো না, না মারতে মেস্তরি ডাকি আনলাম, মেস্তরিও দেওয়ার চেষ্টা করলো, পারলো না। রাইত হয়ে গেল গভীর, মেস্তরি উঠিয়া কইল আজকের লাগিয়ে বাদ দিলে কালকে ইনশাল্লাহ এখানে দিনও ঠিক করিয়া দিব। ও আমরা গেলাম কি বাদর দিন সকালে আইলাম তো দেখি দরজাত কোনো অসুবিধা নাই, স্বাভাবিক লাগে। আমরা আশ্চর্য হইলাম, ও আখতা খেয়াল করিয়া দেখি বাইতুল মুকদ্দাসের খান্দাত এক পাত্তরের মাঝে একটা ফুল করা, যে ফুটটা আমরা অতীতে দেখছি না, বুঝা যার যে গত রাইত কেউ রসি বান্ধিয়া কোনো পশুরে খাড়া করিয়া রাখছে। এমন পশুর ভাওয়ার চিহ্ন, যে পশুর ভাওয়ার চিহ্নর লগে দুনিয়ার কোন পশুর মিল নাই। এর মাঝে আরো কিছু সুয়ারি হল, অর্থাৎ যারা পশু চড়িয়া গেছেন এরার ভাওয়ার চিহ্ন, এরারও চিহ্ন মিল নাই। আরো কিছুদিন বাদে আমরা খবর পাইলাম আখেরি জমানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতনে বাইতুল মুকদ্দাস আইয়া অন্তনে আল্লাহর কুদরতি সিংহাসন আরশে আজিম গিয়ে আল্লাহর লগে সাক্ষাৎ হইল। অতএব রুমর সম্রাট ওই দিন আবু সুফিয়ানে দেখান কইরা ইকান লিয়ে আপনি সত্য মিথ্যা চিন্তার যাই না জানো, এই নবী যেন এই নবী টিকু আছে না, এন্ডে দিয়ে আল্লাহ মেরাজের ঘটনা টিকু গোটা নিল আইছে। আমার মাত কিছুটা বুঝছইনি, দয়া করে হক্কা চাই। নবী মক্কাতনে বাইতুল মুকদ্দাস যাওয়ার সময় কয়দিন দূরে কইতে কয়দিন 2 মাস। এর বাদে নবী কইরা আসমান উঠা শুরু করলাম। প্রথম আসমান এক নবীর লোকে দেখা আদম নবী, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, সিদরাতুল মুনতাহা। ইব্রাহিম নবীর লোকে দেখা, বহুত মোকাবেলা, বহুত মাত কথা, বহুত নিয়ামত দেখাই লইল। এর বাদে জিব্রাইলে আমারে জানাইলে ইয়া রাসূলুল্লাহ জান্নাতি এক বাহন আইব, ইগুর নাম রফরফ। রফরফ হইল নূরের এক সিঁড়ি, ওগুত আমি উঠলাম। এর বাদে নূরের 70,000 পর্দা, এক একটা পর্দার দূরত্ব 70,000 বছর রাস্তা। এইভাবে 70,000 পর্দা অতিক্রম করলাম। এর বাদে লামাকাম, এর বাদে নূরের সমুদ্র, এর বাদে চলতে 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 কত লাখ কোটি মাইল আগুয়াইছি। এর বাদে আমি নবীর চকুর সামনে বাসিয়া উঠলো আল্লাহর আরশে আসি। সারাটা আমার আল্লাহ দেখাইয়া এর বাদে আমি আল্লাহর সুজুদ জানাইলাম, আত্তাহিয়াতু জানাইলাম, সারাটা করিয়া
শেষ পর্যন্ত আমার উম্মতর লাগি নামাজ নামক নিয়ামত তা লইয়া আমি আইলাম তে 9 বার ফিরিয়া গেলাম মুসা আলাইহিস সালামের রিকোয়েস্টে। এটা সারা ঘটনা ঘটাইয়া আল্লাহ উঠিয়া হইরা লাইলাম আমার বন্দারে আমি এক রাত কুর সামান্য সময় করবিতে ইতা করাইলিস। সুবহানাল্লাহ। দুনিয়ায় দিলা আশ্চর্য ঘটনা অতীতে ঘটছেও না, মাত্র কার কিয়ামত পর্যন্ত ঘটত নাই। এই যে মেরাজুন নবীর ঘটনা খান এখান আশ্চর্য গতিকে আল্লাহ শুরু করছেন সুবহান শব্দ দিয়ে। দয়া করে হকা কিতা দিয়া এর দ্বারা আমরা এখান থেকে শিক্ষা নিতাম, জীবনে কোন আশ্চর্য ঘটনা নিয়ে আমরা কিতাব পড়তাম। সুবহানাল্লাহ বলা লাভ আছে নি? আমি মেরাজের কোন আলোচনাত গেছি না, আমি শুধু আপনারা 2টা বিষয় সামান্য আইডিয়া দিচ্ছি। 1 নম্বরে আমি শুরু করছিলাম আমার আল্লাহ বড় দয়ালু আর রহমান। আমার আল্লাহ বড় মাতক আমার আল্লাহ বড় দয়ালু। আল্লামাল কুরআন, আল্লাহ আমরা কুরআন শিক্ষার সুযোগ দিছে নি নাই না মাতক। 3 নম্বরে খালাকাল ইনসান, আল্লাহ আমরা সৃষ্টি করছেন ইখান বিশ্বাস করি তো মাতক। মর্যাদা কম দিছেন না বেশি দিছেন? আল্লামাহুল বায়ান, মাতার শক্তি দিছেন হে মাতক। যদি মাতার শক্তি দিছেন তে যেটা মাতের নেকিও তা মারতাম। যদি আল্লাহ কুরআন শিক্ষার সুযোগ দিছেন তে যেলা কুরআন শিখলে আল্লাহ খুশি হইন আল্লাহ কুরআন শিক্ষা করতাম। আর যদি মনে করি যে আমার আল্লাহ সৃষ্টি করছেন, আমি আল্লাহর সৃষ্টি, তে আমার মালিকর গুলামি আমি মাত্র না নেই। যদি আমি আল্লাহর গুলামি করি, যদি আমার জিন্দগিতে আমি কুরআন শরীফের লোক ধরি, যদি আমার জীবনে আমার আল্লাহর খামখান করিয়া আমি যাইতে পারি, তাইলে মনে রাখুন জানো আর রহমান আমার আল্লাহ বড় দয়ালু। ই দয়াল আল্লাহ আমার জিন্দগির গুনাহ মাফ করি আমি গুলামরে জান্নাতি হিসাবে করব। আশা করি আমার কথা নাই মনে থাকবো নিসাব হল, কারণ জীবনে এই সুযোগ হয়তো আর নাও আইতে পারে। আপনি আজকে বাচ্চা আছেন, কালকে ফকির। আজকে আপনি বড় একজন জোয়ান মানুষ আছেন, কালকে আপনি কবরও থাকতে পারেন। এটা কোন অস্বাভাবিক নাই মাতই না। এর যারা বাচ্চাই নাছেন এই মাদ্রাসা আন্ডে ফলো করবা, কারণ নবীজি ফরমাইছেন তোমরা কুরআন শরীফের শিক্ষক হও, না হয় কুরআন শরীফের ছাত্র হও, না হয় কুরআন শরীফ শুননেওয়ালা হও, না হয় কুরআন শরীফ মোহাব্বত করনেওয়ালা হও। 4 নম্বরটা পর্যন্ত নবী হয়েছেন, বাদে কইছেন 5 নম্বরটা যাইও না। অর্থাৎ কুরআন শরীফের লোকে বিরুদ্ধাচরণ আমরা লাগতাম না, কারণ এই 4টার লোক যারা দড়ি লাইন এরা কিয়ামতের ময়দানে আহলে কুরআনের লোকের জান্নাতি বলেছে। তাইলে আমরা যারা বাচ্চাই আছেন আমরা কুরআন শরীফ পড়াইতাম, যারা পড়াইবার সুযোগ আছে নিজে পড়াইতাম, পড়াইবার সুযোগ থাকে না পড়তাম বলতে আমি পড়াইব আমার বাচ্চা ধরে পড়ানোর সুযোগ করিয়া দিতাম। যদি আমার সুযোগ না থাকে ও মাদ্রাসার একটা বাচ্চারে লজিং কাবাইয়া হোক বাদ কাবাইয়া হোক বাচ্চা করে পড়ানোর সুযোগ করিয়া দিতাম। যদি তাও সম্ভব না হয় আমি কুরআন শরীফ শুননেওয়ালা হইতাম, বলে কিল্লা শুনতাম, হয় মাদ্রাসা তাইয়া শুনক অথবা একটা বাচ্চারে আপনার গরো লজিং কাবাইয়া এক বেলা বাদ কাবাইয়া আপনি এক টাইম তিলাওয়াত করাইয়া শুনক। এর বাদেও যদি সম্ভব না হয় আমি মহব্বত করতাম। মহব্বত কিল্লা করতাম, খান্দাবা যাইতে মাদ্রাসারে সুনজরে দেখতাম। মহব্বত কিল্লা করতাম, তৌফিক আছে 1000 টাকা দেওয়া লাগে দিতাম, তৌফিক নাই অন্তত আমি আঁত দিবারি মুখ দিবারি অন্তর দিবারি মহব্বতর বহির প্রকাশ করতাম। আশা করি আমার কথা বুঝা গেছে। যদি এই 4টার মাঝে যে কোনো একটা নাম লেখাই লিতাম পারি, কিয়ামতের ময়দানে আল্লাহ আহলে কুরআনের লগে আমরা জান্নাতি হিসাবে কবুল করি। আল্লাহ তুমি আমরা কবুল করো, আমিন। আমার ভাই আমার কইছেন এতিমদের টাকা খাওয়ার জন্য, টাকা পড়ার জন্য একখানি গড় নির্মাণের প্রয়োজন। সিমেন্ট 30 ব্যাগ, 12 মন রড বালু, মাত্র 30 ব্যাগ সিমেন্ট। এটা কোন বিয়াফার হতো না। আল্লাহ দেখ ভাই হক্কা চান যে আমি 10 ব্যাগ সিমেন্ট দেব, বাচ্চা উঠে নেবা উঠে নেব অত বুঝলা এখন 5 মিনিটে যার এক ভাই আফগান তুলক চান যে আমি 10 ব্যাগ সিমেন্ট দেব। আল্লাহ আস্তে হচ্ছেন ভাই আসেন না আফগান তুলক। আল্লাহ নবীর বাগানো বাচ্চা কুরআন শরীফ বইয়া পড়তা, মাত্র 10 ব্যাগ সিমেন্ট দেখি এক ভাই আফগান তুলক। একজন ভাই আফগান তুলক, যদি সম্ভব না হইতে 6 জন ভাই খাড়াই গেলে 5 6 30 5 ব্যাগ সিমেন্ট দেখি এক ভাই
মাশাআল্লাহ 37 নং ওয়ার্ড তালামিজে ইসলামিয়া শাখার পক্ষ থেকে 5 বস্তা সিমেন্ট জুড়ে মারহাবা নারে তাকবীর দ্বীন ইসলাম তালামিজে ইসলামিয়া আল্লাহ কবুল ফরমা হোক আমিন মাশাআল্লাহ এর বাদে হোক যাইন এক ভাইয়ে 5 ব্যাগ সিমেন্ট আল্লাহ আস্তে মাত্র 6 জন মানুষ 30 ব্যাগ সিমেন্ট সাহেব 6 জন ভাই হাত তুলুক আর এক ভাইয়ে হোক যাইন 5 ব্যাগ সিমেন্ট মাত্র 3000 টাকার ভিতরে হইব সাহেব সর্বোচ্চ 2500 বা 2700 টাকা 2750 টাকা হইব হোক কাছে 5 ব্যাগ সিমেন্ট দেখি 2 ব্যাগ সিমেন্ট করি আমরা 10 জন ভাই খাড়া হয়ে গেল হইব 2 ব্যাগ সিমেন্ট হোক 1000 এর ভিতরে এক ভাই হাত তুলুক নাম কি দেওয়া হয়েছে শহীদুল ইসলাম ভাই কোন গাঁও দাসিটুল্লাহ শহীদুল ইসলাম ভাই ওনার ছাত্রবন্ধু গিয়া নাম মোবাইল নাম্বার আনেন যান 2 বস্তা সিমেন্ট জুড়ে কামার হাবা শহীদুল ইসলাম সাহেব ও ভাই সব নাম কি দা মাহদি ভাই 2 ব্যাগ সিমেন্ট জুড়ে কামার হাবা মাহদি হাসান সাহেব আল্লাহ কবুল ফরমা 3 নম্বরে 2 ব্যাগ সিমেন্ট হোক রুশিয়া আব্দুল নামটা কি দা ভাই সাহেব আব্দুল্লাহ হাদ ভাই 2 ব্যাগ সিমেন্ট জুড়ে কামার হাবা আব্দুল আহাদ সাহেব 4 নম্বরে শহীদুর রহমান সাহেব 2 ব্যাগ সিমেন্ট জুড়ে কামার হাবা শহীদুর রহমান সাহেব 5 নম্বরে 2 ব্যাগ সিমেন্ট আর তুলক আল্লাহ বরকত দিতা মা বইন আল্লাহর কইয়ার একটু ফোন দিয়া মাত্র 1000 টাকা হইব 2 ব্যাগ সিমেন্ট 1050 টাকার উপরে হইতো না 1050 টাকা লই 2 ব্যাগ সিমেন্ট ফক্কা 5 নম্বরে 2 ব্যাগ সিমেন্ট এক ভাই আর তুলক আচ্ছা 1100 বলা 1100 লেখাই দাদা আজানোর উত্তর জবাব দক্কা আমরা ভক্ত তো না আজানোর জবাব আপনি দেন 5 নম্বরে এক মাসে 2 ব্যাগ সিমেন্ট দেখি একজন ভাই আর তুলক রুশে আর তুলক সাব রাকিব আমাদের ছাত্রবন্ধু 2 ব্যাগ সিমেন্ট জুড়ে কামার হাবা 10 আর 5 15 ব্যাগ হয়ে গেছে আরো 1 ব্যাগ 2 ব্যাগ করি আমরা সবে ধরাই লাই সাব 1 ব্যাগ সিমেন্ট 2 ব্যাগ সিমেন্ট হলো এক ভাই ধরে রাকিবর আম্মা সাহেবানি 1 ব্যাগ সিমেন্ট জুড়ে কামার হাবা গিলমান মোহাম্মদ 2 বস্তা জুড়ে কামার হাবা 18 ব্যাগ সিমেন্ট কামার হাবা 19 নম্বরে দেই 1 ব্যাগ সিমেন্ট বা 2 ব্যাগ সিমেন্ট এক ভাই হত্যা সাব আমরা সিমেন্ট যদি ধরাইলাই তো বাদি কিছু আগে দিব ভাই নামটা কিতা মাহবুব ভাই 1 ব্যাগ সিমেন্ট জুড়ে কামার হাবা আল্লাহ কবুল ফরমা হত্যা আমিন 20 নম্বর 1 ব্যাগ সিমেন্ট দেখি এক ভাই আর তুলুক আপনার নামটা তৌহিদুর রহমান হাবিব ভাই 1 ব্যাগ সিমেন্ট জুড়ে কামার হাবা আল্লাহ কবুল ফরমা হাফিজ আতাউর রহমান ভাই 5000 টাকা জুড়ে কামার হাবা আল্লাহ কবুল ফরমা হোক আমিন ওলা হোক 5000 1000 2000 21 নম্বর 1 ব্যাগ সিমেন্ট দেখি এক ভাই আর তুলুক 21 নম্বর 1 ব্যাগ সিমেন্ট আর বিদেশি মেহমান ওগুলা আইরা আপনারা যাই না জানো চট্টগ্রাম তো বড় বক্তা আইরা আরো আলিম ওগুলা আইরা আপনারা থাকবা ইনশাআল্লাহ 12 মাইক বন্ধ করলি বা 10 মিনিট লাগি আমরা ভিতর মাইক দিয়ে কাজ চালাই মসজিদের ডিস্টার্ব যাতে না না ঘুমাইবার সুযোগ তো এক ব্যাগ করে সিমেন্ট করতে চাও মাশাআল্লাহ সাইদুর রহমান ভাই 500 টাকা নগদ দিয়েছেন জুড়ে কামার হাবা আব্দুর রহমান মরিন সাহেব 2 বস্তা সিমেন্ট জুড়ে কামার হাবা আল্লাহ কবুল ফরমা হোক আমিন 23 নম্বর 1 বস্তা বা 2 বস্তা সিমেন্ট দেখি এক ভাই আর তুলুক 23 নম্বর আরো 8 জন ভাই খাওয়া হয়ে গেলে 8 ব্যাগ সিমেন্ট 30 মৌলানা মুজাহিদুদ্দিন সাহেব মহিয়াসর 1 বস্তা সিমেন্ট জুড়ে কামার হাবা মাশাআল্লাহ 24 নম্বর 1 বস্তা সিমেন্ট দেখি এক ভাই ইয়া আল্লাহ কোন ভাগ্যবান হল তুমি ভালো জানো ওবা কিছু কইতাই নি ওবা দি কুনাকুনি কইলা রে বা ওবা হে বলে আল্লাহ দে উঠিস না 5 মিনিটে দুনিয়া যাইতো নাম কি দাওয়াই যাব
মোহাম্মদ মিঠু ভাই এক বস্তা সিমেন্ট জুড়ে কামার হাবা মাশাআল্লাহ 25 নম্বর এক বস্তা এক ভাই কোকা হ্যাঁ রায়েসর আব্বা মাদ্রাসা ছাত্র রায়েস আহমদের আব্বা 5 বস্তা সিমেন্ট জুড়ে কামার হাবা মাশাআল্লাহ 29 বস্তা হয়ে গেছে আলহামদুলিল্লাহ কইনা মাদ্রাসা ছাত্র মাহিন তার নানির ইসালে সব না বেমারি কিতা ইসালে সবের উদ্দেশ্যে এক বস্তা সিমেন্ট জুড়ে কামার হাবা আল্লাহ কবুল ফরমাও 30 বেকারি আনোয়ার মিয়া সাহেব নগদ 500 টাকা জুড়ে কামার হাবা দেখত মন রোড আপনি আপনার লইয়া নিয়ে লাইন জানো মাত্র 3 টনে 3,500 টাকা হইব বা 4,000 এর ভিতরে ওলাও মনে হয় আমার আইডিয়া নাই 3-4,000 টাকা হইব না নি এখন রোড আরো বেশি নি 3500 হইলে 4,000 এর ভিতরে আমি কইয়েন না 3,500 আচ্ছা 3,500 টাকা তো 4,000 এর ভিতরে হইব কোন ভাগ্যবান আছেন যে আপনার রোড গুণ আল্লাহর ঘর ও কুরআন শরীফের বাগানও লাগতো আর ও ঘর কুরআন শরীফ তিলাওয়াত হইব আজীবন দেখি একজন ভাগ্যবানে থাকলে বলে আমি 1 মন বা 2 মন রোড দিম ইলা কোন ভাগ্যবান আছে না ভাই কালকে যদি মরি যাইতে 1 কোটি টাকা দুনিয়ায় তুইয়া যাই আসা নাই বাসা হল এটা আশা করি হোক একজন ভাই সভাপতি যাবে 1 মন রোড দিবা জুড়ে কামার হাবা নারে তাকবীর আল্লাহ কবুল ফরমা হোক আমিন আরে 1 মন রোড দেখি এক ভাই হাত তুলুকা আর সিমেন্ট ধরাইলে ধরা অসুবিধা নাই একটু বেশি হইলে সিমেন্ট তো আর পয়সা কম আছে মাত্র 500-550 টাকা সিমেন্ট যদি 1 বস্তা 2 বস্তা ধরাইতে ধরাকা হবাই দিয়ে আমরা সিমেন্ট বেশি উঠলে হবাই দিয়ে একটু হেল্প শাহিন মিয়া সাহেব 1,000 টাকা জুড়ে কামার হাবা 12 মাইক বন্ধ করছেন নি ওইছে আমার ভাই মলাই ইয়াসিনুর রহমান সাহেব 1 বস্তা সিমেন্ট জুড়ে কামার হাবা 1 বস্তা করি সবে লেখা পয়সা বল 1 বস্তা মানে 500-550 টাকা মাদ্রাসাত আল্লাহ আস্তে লেখা মৃত্যু 500 টাকা জুড়ে কামার হাবা জনাব আব্দুর রহিম সাহেব কুল্লাউলি 1 বস্তা সিমেন্ট জুড়ে কামার হাবা আজি নাম কইতা না আমরা দাদা 2 বস্তা সিমেন্ট জুড়ে কামার হাবা আল্লাহ কবুল ফরমা হোক আমিন অসুবিধা নাই আল্লাহ শুকরিয়া তো 34 বস্তা হয়ে গেছে আর 1 বস্তা হোক এক ভাই আর এক ভাই হোক 1 বস্তা মোহাম্মদী মসজিদের মুতল্লি সাহেবের পক্ষ থেকে নগদ 2,000 টাকা জুড়ে কামার হাবা ও নগদ 1,000 2,000 সারা স্টেজ তুই ওগুন দেখি আরো আইব কিছু ওগুন খাড়া করি তো ওগুন তো আরো টানিয়ে আনো কিছু ওলা তা কিছু আয় মহিন মিয়া সাহেব 500 টাকা জুড়ে কামার হাবা আল্লাহ কবুল ফরমা আর 100 টাকা আল্লাহ কবুল ফরমা আর 500 টাকা আল্লাহ কবুল ফরমা ও আদি ছাত্র বন্ধু হল উঠুকা চাই ও 2 সাইডে ছাত্র ভাই উঠুকা সব আমরা তুয়া দিয়া 100-500 যে যত পারি আমরা তুয়া দিয়া শরীক হই যাব আল্লাহ তৌফিক দিতে আমরা তুয়া দিয়া সবে শরীক হইতাম আল্লাহ কবুল করতা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ও মৌলানা মুহাম্মদ সব শরীক হোক তুলা দিয়ে 100-200 1,000 2,000 বহুত বিদেশি ভাই আনতে বিদেশ তো না দেখরা আপনারা খুশখবরি জানাই আমরা এই মাদ্রাসায় দারুস সুন্নাহ আলী বাহার এই জায়গাটার নাম কি মোহাম্মদী আবাসিক এলাকা আখালিয়া নতুন বাজারের পাশে বহুত বিদেশি ভাই আনতে বহুত জায়গা তো না দেখরা আপনারা উল্লেখ খুশি হইবা কত শতক জায়গা 20 শতক জায়গা আমরা মাদ্রাসার লাগি পাইছি কিন্তু আমরা অবস্থা না যুগ যা কারণে আমরা এই গড় খান তুলিয়া ঠিক মতো বাচ্চা ইন্তর পড়ালেখার ব্যবস্থা দিতাম পারলাম না বিদেশি ভাইয়ান্তর প্রতি আমরা বিনীত অনুরোধ সম্ভব হইলে দয়া করি আপনারা যেন যেখান তুলে দেখরা 1,000 2,000 5,000 আপনারা অথবা আপনার বন্ধু বান্ধব আপন জনকলোর কাছ তুলে পারলে যখন জানো
সম্ভব হইলে আবির চাবল নম্বর দেওয়া যাইব, আর নাইলে আমি ব্যক্তি আব্দুল আহাদের লোকে যোগাযোগ করলো, ইনশাল্লাহ আমার যোগাযোগ আছে এই মাদ্রাসার। সারা বছর আমি তৌফিক আন্দাজা তুলা তুলা দেওয়ার চেষ্টা করি। আমি মাদ্রাসার দেশ বিদেশ তনে সারা বছর তুলা তুলা দেওয়ার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ উল্লেখ খুশি হইবা, প্রায় 42টা ছাত্র আছেন খালি বোর্ডিং গো, এতিম মিসকিন লাগাইয়া প্রায় 42টা ছাত্র। আলহামদুলিল্লাহ 150 মতো ছাত্র আছেন বর্তমানে লেখাপড়া করার ইবতেদায়ী শাখাত। আর বিশেষ করে এই মাদ্রাসার প্রধান হইল হিফজ শাখাটা। আল্লাহ কবুল করতে হোক, আমিন। উত্তম হিসাবের আওলাদ সহ বিজ্ঞ উলামা হযরত হলে এই মাদ্রাসার প্রতি আন্তরিক সহযোগিতা করিয়া তা হইন। আমি অনুরোধ করব, বিদেশ বাড়িতে আমরা যে বন্ধু ভাই ভাই হলে দেখরা, দেশ বিদেশ তো নিজেরা দেখরা, আল্লাহ বাস্তে এই মাদ্রাসার প্রতি একটু আন্তরিক সহযোগিতার আহ্বান বাড়াইয়া দিবা। আল্লাহ আপনারা বদলা দিবা। আজাদ আমিন সাহেব এক বস্তা সিমেন্ট আল্লাহ কবুল ফরমা হোক, আমিন। বক্কা মুখতসর এক দোয়া করলাম সাল্লাল্লাহু আলাইহি ভাইজান ঠেকাইছেন ওগুলো আর যারা তুলছেন টাকা ওটা ময়না কোনকে তুলছেন কো বাজারে দিয়ে যাইতো না আছে 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 ওন বাক্স আছে। আল্লাহ কবুল ফরমা। আপনারা কেউ যাই না জানো, বিদেশি মেহমান হলাইরা, বড় বড় আলিম হলাইরা, আল্লাহ কবুল করুন সাল্লাল্লাহু আলাইহি। ও মুরব্বির আর এক বস্তা 36 বস্তা সিমেন্ট হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া শিয়াবা মোচাব 2 বস্তা সিমেন্ট, আল্লাহ কবুল ফরমাও। মা বই নগদ দিলাইছে, তার নাম লেখে একটা খাটি লাইন যান, মা বই নগলরে কইয়ারি এলাকার মা বই নগলরে সব একটা আন্তরিক ভাবে সহযোগিতা করবা, আল্লাহ কবুল করতে। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ সোনার মদিনায় লাখো কোটি দুরূদ ও সালাম নবীজির দরবারে পৌঁছাই দাও। আমরা রে মাফ করি দাও, আমরা মা বাপ রে মাফ করিয়া দেও। তোমার হাবিব আর জিন্দা মুর্দা উম্মত রে মাফ করি দেও। এই জমিন তো গজব রে দূর করিয়া রহমত বরকত দিয়ে জমিন রে শান্তি করি দেও। আল্লাহ আমরা দেশ খানোর উপরে তোমার রহমতের জড়ি বর্ষণ করো। খাস করিয়া আমরা মা বাপ রে মাফ করি দেও। কবরবাসী মাই বাবার কবর রে জান্নাতের টুকরা বানাইয়া দেও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমরা রে মায়া করে করে আজকে বহুত মানুষই জমিন ছাড়িয়া গেছেন গিরে বা মাওলা। ভিক্ষা চেয়ে তোমার বন্দা বান্দি হলো কবরে জান্নাতের টুকরা বানাই। ইয়া আল্লাহ বিমারি হলো রে তোমার কুদরতের দাওয়াখানা তুমি শিফা দেও। আমার মা বড় অসুস্থ, আজকে রাত্রে ডাকাত লিয়া যাই রে ইয়া আল্লাহ। ভিক্ষা চেয়ে তোমার বান্দিরে নেক হায়াত দরাজ করে দেও। তোমার কুদরতি দাওয়াখানা তুমি শিফা দেও। বারবার আমরা রে মক্কা মদিনার মকবুল জিয়ারত নসিব করো। আমরা মা বাপ দাদা দাদি নানা নানি হৌরড়ি আত্মীয় স্বজন দেশে বিদেশে যত মুর্দেগান আছেন তারারে মাফ করিয়া দেও। এই মাদ্রাসার সাহায্য কারক লরে দুনিয়া আখিরাতে সাহায্য করি আল্লাহ। তোমার বান্দা বান্দি হলে মন প্রাণ উজাড় করি এই মাদ্রাসা কানো সাহায্য কররা আল্লাহ। ভিক্ষা চেয়ে তোমার বান্দা বান্দি হলো দুনিয়া আখিরাতের বালাই নসিব ফরমাও। দেশ বিদেশ থেকে যারা সাহায্য করছো না কররা আল্লাহ, আমরা বিদেশি হলে তুমি শান্তি আর ইজ্জতের জীবন দান করো। হালাল রুজি দিয়া মালামাল করিয়া দেও। وفوض أمري إلى الله إن الله بصير بالعباد بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.